নমস্কার, ইংলিশ শিখবে গ্রাম বাংলা এই চ্যানেলে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম তার নাম ছিল প্রোনাউন। আজকে তার ফাইনাল পার্টটা আমরা শেষ করব। কেমন দেখে নিই। লাস্ট দুটো টপিক ছিল, একটা ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ আর একটা ইন্টারোগেটিভ। দেখুন, ডেমনস্ট্রেটিভ কোনো কিছুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়, যেমন বলছি ওটা, এটা, ওগুলো, এগুলো, এই ধরনের। ঠিক আছে। সো কি দিস, দিস মানে এই বা এটা, দিস মানে কি বলুন, এই বা এটা, দ্যাট মানে ওই বা ওটা, দিস মানে দিস, দিস মানে এইগুলি, আর দোজ মানে হচ্ছে ওইগুলি। এছাড়া সাচও ব্যবহৃত, সাচ। ঠিক আছে। সো দেখুন বিষয়টা কি, এই দিস, দ্যাট, দিস, দোজ মেনলি এরাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। কিরকম, ওটা আমার বই, এটা আমার ব্যাগ, ওগুলো আমার বলতে পারেন ওগুলো আমার ছাগল, এগুলো তোমার চারা গাছ। সেরকম নানান উদাহরণ আমরা বাংলায় বলে থাকি। এই যে এই, এটা, ওটা, এগুলো, ওগুলো, এগুলোই হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ আপনি দেখুন ভালো করে লক্ষ্য করে, এটা, এটা বা ওটা বা এগুলো বা ওগুলো, এই যে কাউকে নির্দেশ করে, এইগুলো, ওইগুলো, এইগুলো, এগুলো, এটা, ওটা, এগুলো কি নির্দেশ করছেন কোনো বস্তুকে, সেটাই হচ্ছে ডেমনস্ট্রেট করা, মানে নির্দেশ করে দেখানো। ঠিক আছে। সো তার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বাক্যে কিভাবে ব্যবহৃত করব আমরা দেখি। দিস ইজ মাই বুক, এই আমার বই। তাহলে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা, কাকে নির্দেশ করে, বইটার দিকে তাকিয়ে দেখাচ্ছেন, বইটার দিকে আপনি নির্দেশ করে কি শব্দ ব্যবহার করছেন, দিস। দিস হচ্ছে একটা ডি ফর ডেমনস্ট্রেটিভ, পি ফর প্রোনাউন, ডিপি। ডিপি মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার আপনি বলতে পারেন দ্যাট ইজ ইয়োর কার, ওই তোমার গাড়ি বা ওটা তোমার গাড়ি। দ্যাট, তাহলে নির্দেশ করে বলছেন কোন শব্দটা, দ্যাট। দ্যাট, দ্যাট হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওটা তোমার গাড়ি, দ্যাট ইজ ইয়োর কার, ওটা তোমার গাড়ি। দিস ইজ মাই বুক, এটা আমার বই, এটা, ওটা। এবার আমি যদি বলি দিজ, দিজ আর মাই স্টুডেন্টস, এগুলি আমার ছাত্রছাত্রী, রাইট। তাহলে ছাত্রছাত্রী, এই যে নাউন, এগুলো কিন্তু নাউন। এই যে নাউন, কার হচ্ছে নাউন, বুক হচ্ছে নাউন, তাই না। এর পরিবর্তে কি ইউজ করছেন, দিস। দিস স্টুডেন্টস একের বেশি, তাহলে কি হবে, দিজ, এইগুলি। এটার মানে কি এইগুলি, তাই না, এইগুলি আমার ছাত্রছাত্রী। বোঝা গেছে। প্লুরাল হলে প্লুরাল, সিঙ্গুলার হলে সিঙ্গুলার, রাইট। যেমন বুক কটা, একটা, দিস, দিসও একটা, কার একটা, দ্যাটও একটা, বাট স্টুডেন্টস একের বেশি, তাহলে কি হবে, দিজ, এই, এটি হবে না, এইগুলি হবে, রাইট। সো এরকম ভাবে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেখব। এবার দেখুন এখানে একটা মজার বিষয়, খুব ভালো করে লক্ষণীয় বিষয়, সেটা ধরুন আপনি, ধরুন এটা, রাইট, আপনি এটা। এবার আপনার কাছে ধরুন একটা কি বলবো, একটা গ্লাস আছে, এইটা গ্লাস আছে, এটা কাছে, আর একটা গ্লাস আছে দূরে, রাইট। যখনই কোনো বস্তু কাছে থাকবে না তখন আমরা ইউজ করব তার ক্ষেত্রে দিস। আর যখন কোনো বস্তু দূরে থাকবে আপনার থেকে ক্রমশ, মানে এর থেকে দূরে আছে, যেটা কাছে আছে দিস, যেটা দূরে আছে তাকে আমরা কি করব, দ্যাট। একইভাবে প্লুরাল হলে কাছের গুলোকে ইউজ করব দিজ, আর দূরের গুলোকে ইউজ করব দোজ, রাইট। বোঝা গেছে। কাছে থাকলে দিস বা দিজ, দূরে থাকলে দ্যাট বা দোজ। দূরে আছে আমি বলবো দিস, চলবে না। কাছে থাকলে বলতে হবে দিস, দূরে থাকলে দ্যাট। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। পরেরটাই চলে যায়, ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্ন তৈরি করতে, প্রশ্ন করতে যে ডব্লিউএইচ ওয়ার্ড প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় তাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। ডব্লিউএইচ ওয়ার্ড কি, দেখুন এই প্রত্যেকটা ওয়ার্ডে প্রথমে আছে ডব্লিউএইচ। দেখুন হু, এটা কি আছে, হু, ডব্লিউএইচ। হুইচ, ডব্লিউএইচ। হোয়াট, ডব্লিউএইচ। হুম, ডব্লিউএইচ। প্রত্যেকটা শব্দের প্রথমেই আছে দেখুন ডব্লিউএইচ, 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 ডব্লিউএইচ। এই ধরনের শব্দকে বলা হয় ডব্লিউএইচ ওয়ার্ড। এগুলো প্রশ্ন তৈরি করতে বিভিন্ন লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। আমরা এখন প্রোনাউন নিয়ে আলোচনা করছি এবং ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করা যায় সেটা দেখব। প্রশ্ন তৈরি করতে গেলে এর ব্যবহার কি, ঠিক আছে। ডব্লিউএইচ ওয়ার্ড বলছে কেন, কারণ এবার দেখুন হু মানে কি, কে। মনে করে দেখুন তো কে দিয়ে আমরা কি শিখেছিলাম, আমরা যদি কোনো ভার্বকে কে দিয়ে প্রশ্ন করি কি পাই, সাবজেক্ট। মনে আছে কে দিয়ে প্রশ্ন করলে কি পায়, সাবজেক্ট। আবার আর একটা কথা মনে করে দেখুন হুম, হুম মানে কি, কাকে। কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই বলুন, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্টকে পাই। আমরা যদি ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করি কি পাই, অবজেক্ট। আবার হোয়াট, হোয়াট মানে কি,
কি দিয়ে, আমরা যদি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি তাহলেও কি পাই? অবজেক্ট। দেখুন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে হু কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, হোয়াট আর হুম কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি সাবজেক্ট আর অবজেক্টের পার্টটা দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। যেমন হু মানে কে, কে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, হোয়াট মানে কি, কি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, হুম মানে কাকে, কাকেও অবজেক্ট হিসাবে ব্যবহৃত। দু একটা উদাহরণ নিই তাহলে বুঝতে পারবো। হু কি বলবো, হু ইজ ইয়োর ফাদার, হু ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কে। তুমি ধরো কাউকে, আপনি ধরুন কাউকে জিজ্ঞেস করছেন যে তোমার বাবা কে, সো হু ইজ ইয়োর ফাদার। এখানে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা? এই যে হু। হু হচ্ছে আমার আই ফর ইন্টারোগেটিভ, পি ফর প্রোনাউন। এবং হু দিয়ে যে প্রশ্ন করেছি, হু দিয়ে কাকে খুঁজছি? অবশ্যই আমি সাবজেক্টকে খুঁজছি, কারণ হু মানে কি, কে, তাই না? এবার যদি আমি বলি হোয়াট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান বা তুমি কি চাও। তো এখানে চাইছে কে? তুমি, তুমি হচ্ছে সাবজেক্ট, আর কি চাও যেটা উত্তর দেবো সেটাই হচ্ছে আমার অবজেক্ট, কিন্তু সেই অবজেক্টের জায়গায় কি বসাচ্ছি? হোয়াট। তার মানে প্রোনাউন হিসাবে আমি বললাম আমি একটা বই চাই, তুমি কি চাও? আমি একটা বই চাই। তাহলে এবার বইয়ের পরিবর্তে কি জিজ্ঞেস করছি? কি, তুমি কি চাও? উত্তর বই। তাহলে বই ইজ ইকুয়াল টু কি, তুমি কি চাও, আমি একটা বই চাই, কি এর উত্তর কি? বই। বই হচ্ছে নাউন, তার পরিবর্তে প্রোনাউন হোয়াট, এবং কি হিসাবে বসেছে? এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং অবজেক্ট হিসাবে বসেছে, যেহেতু দেখুন আমি এখানে বললাম যে কি মানে কিন্তু অবজেক্ট খুঁজি আমরা, তাই না? যদি হুম, হুম ডিড ইউ কল, আপনি কাকে ফোন করেছিলেন বা তুমি কাকে ফোন করেছিলে। ফোন করার কাজটা করেছে কে? ইউ। ইউ তাহলে সাবজেক্ট, তাই না? এবার কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাই? অবজেক্ট। তাহলে এখানে হুম, হুম হচ্ছে কাকে, কাকে মানে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কি হিসাবে বসেছে? অবজেক্ট হিসাবে। বোঝা গেছে আশা করি। এই গেল আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউন। ভুল হয় না জানো, হু কিন্তু সবসময় সাবজেক্ট, আর হোয়াট আর হুম কিন্তু অলওয়েজ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে বাক্যে। সো এবার দেখুন কিছু কমন জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে গিয়ে দেখুন আমরা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো। প্রোনাউনকে কিন্তু আমরা সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেসের ব্যাপারটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মানে কি, যখন আই, আই মানে কি আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, দে মানে তারা, আমরা এগুলো আগেই শিখেছি। এরা কিন্তু সবসময়, এই প্রোনাউনগুলো কিন্তু সবসময় সাবজেক্টে বসবে। কোথায় বসবে? অলওয়েজ সাবজেক্টের জায়গায় বসবে, তাই না? ঠিক একইভাবে মি মানে আমাকে, এরাও প্রোনাউন, মি, আস, ইউ, হিম, হার, দেম। মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, হিম মানে তাকে, হার মানে তাকে, দেম মানে তাদেরকে। এরা কিন্তু সবসময় অবজেক্টে বসবে। কোথায় বসবে বলুন? অবজেক্টে, তাই না? সো এটা আমাদেরকে জানতে হবে। আমি কিন্তু সাবজেক্টের জায়গায় মি, অবজেক্টের জায়গায় আই এরকম বলতে পারবো না। যেরকম একটা উদাহরণ নিই, ধরুন আমি এরকম বললাম ইউ অ্যান্ড মি আর, ধরুন একটু জায়গা কম হয়ে যাচ্ছে, এক সেকেন্ড একটু বড় করে নিই আমি। ধরুন এখানে লিখছি সাপোজ ইউ অ্যান্ড মি আর গোয়িং, এরকম আমি বলতে পারবো না। ইউ ঠিক আছে সাবজেক্টের জায়গায় বসে, কিন্তু মি কিন্তু সবসময় কোথায় বসে? দেখুন মি কোথায় বসে? অবজেক্টের জায়গায়। তাহলে আমার সাবজেক্টকে ইউ অ্যান্ড মি, মি এর জায়গায় তাহলে কি লিখতে হবে আমাকে? মি লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি লিখতে হবে? ইউ অ্যান্ড আই আর গোয়িং, আর গোয়িং এরকম লিখতে হবে। তাহলে ইউ এর পরে যদি সাবজেক্টে আমরা অন্য কিছুকে লিখতে চাই, আই লিখতে চাই, তা মি মানে আমি মানে অন্য সাবজেক্ট লিখতে চাই, তাহলে কিন্তু আমার সাবজেক্টিভ কেসের প্রোনাউন নিতে হবে। আপনি আই নিতে পারেন, আপনি হি নিতে পারেন, সি বা দে এগুলো নিতে পারেন, কিন্তু এখানে আমি আই নিতে পারবো, কিন্তু চাইলেও মিকে নিতে পারবো না। এই কমন মিস্টেকসগুলো কিন্তু প্রায়ই হয়ে থাকে, এগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে একটা নিয়ম আছে, খুব সূক্ষ্ম নিয়ম, আপনি একটু দেখে নিন। যদি পরপর ধরুন বিভিন্ন পার্সনের প্রোনাউন বসে, এবার পার্সন কি একটু বলে নিই তাহলে। পার্সন মনে রাখবেন শুধু এইটুকু, ফার্স্ট পার্সন, 1st, ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই। সেকেন্ড পার্সন কারা? ধরুন ইউ, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। থার্ড পার্সন কারা? ধরুন হি হতে পারে, সি হতে পারে, ইট হতে পারে, আর দে। এরা মোটামুটি ছোট্ট করে একটু পার্সন বোঝালাম। কি এটা? পার্সন, রাইট? দেখুন এরকম যদি ধরুন আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এরা মিলেমিশে দু তিনটে প্রোনাউন মিলেমিশে যদি একটা সাবজেক্ট বানায়, কম্পাউন্ড সাবজেক্ট। কিরকম? ধরুন আমি যদি বলি, ধরুন বাংলায় আমরা কি বলি? আমি, তুমি, ও, সে। আমি, তুমি ও সে ধরুন ভাত খাবো, আমি, তুমি ও সে ভাত খাবো। তাহলে আপনি বাংলায় যখন বলছেন কি বলছেন? আগে আমি, তারপরে তুমি, তারপরে সে। ইংরেজিতে কিন্তু আপনি এরকম করতে পারবেন না চাইলেও, এর একটা রুল আছে, তার নাম হচ্ছে
231, 2 ফর সেকেন্ড পারসন, এর রুলটার নাম হচ্ছে 231। সেটা কি? 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, আর 1 মানে ফার্স্ট পারসন। এই সিকোয়েন্সে আপনাকে সাজাতে হবে, আগে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড, তারপরে ফার্স্ট। যেমন আমি, আই মানে আমি ফার্স্ট পারসন, তারপরে দেখুন তুমি সেকেন্ড পারসন, আর সে হচ্ছে থার্ড পারসন। দেখেছি আমরা থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই না? আপনি বাংলাতে আমি তুমিও সে বলতে পারেন, কিন্তু ইংরেজিতে বলতে গেলে আপনাকে কিন্তু এটা 231, 2 মানে সেকেন্ড পারসনকে আগে আনতে হবে, 3 মানে থার্ড, অ্যান্ড 1 মানে ফার্স্ট। তাহলে আমরা সাজাবো ইংরেজিতে কি করে আগে সেকেন্ড পারসন মানে তুমি আগে আসবে, মানে ইউ, তারপরে কি আসবে 3 মানে থার্ড, তারপরে কি ইউ, ধরুন সে হি, তারপরে কি আসবে ও মানে অ্যান্ড ধরলাম আমি, এবার আসবে আই। তাহলে ইউ হলো সেকেন্ড পারসন, হি হলো থার্ড পারসন, আর অ্যান্ড এর পরে আই হলো ফার্স্ট পারসন। মনে রাখবেন প্রোনাউন আই মানে আইটা প্রোনাউন, বাক্যের যেখানেই বসুক কিন্তু বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারে। স্মল আর ক্যাপিটাল লেটারের কনসেপ্ট আমি পরে বোঝাবো। সো দেখুন এখানে কিন্তু বাংলায় কি বলেছি, এখানে 1 2 3, কিন্তু ইংরেজিতে সাজানোর নিয়ম 2 3 1। ইউ, হি অ্যান্ড আই উইল ইট রাইস। তাহলে সিস্টেমটা হচ্ছে এরকম, এটা যেন ভুল না হয়। এর একটা আরো নিয়ম আছে যে আমি যদি কোনো নেগেটিভ অর্থে, গিলটি বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু রুলসটা একটু আলাদা, ওগুলো দেখুন এত ডেপথে আমি যাচ্ছি না। জাস্ট এটুকু মনে রাখবেন, যখন পরপর বিভিন্ন পার্সনের প্রোনাউন পাশাপাশি বসবে তখন কিন্তু রুল হচ্ছে গোল্ডেন রুল 2 3 1, ইউ, হি অ্যান্ড আই। কখনো এরকম হবে না যে আই, ইউ অ্যান্ড হি, এরকম কিন্তু বললে ভুল হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি প্রোনাউনের ক্লাস। ঠিক আছে, প্রোনাউন কেসটা আমরা একটু দেখে নিলাম। প্রোনাউন কেস বলতে সাবজেক্টে সবসময় আই, উই, হিউ, হি, সি দিয়ে বসবে, আর যদি অবজেক্টে বসে মি, আস, ইউ। দেখুন ইউ এর একটা ব্যাপার, ইউ তুমিও হয় তোমাকেও হয়, তাই না? ইউ এর কিন্তু আমি সাবজেক্টে না অবজেক্টে সেটা আপনাকে বাক্যের সেন্স ধরে বুঝতে হবে। আশা করি বোঝা গেছে। প্রোনাউন ক্লাস এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, সকলকে শেয়ার করুন, সকলকে শেখার সুযোগ করে দিন। আপনি রেকমেন্ড করুন বাচ্চাদের যে এই চ্যানেলটা দেখুন, দেখবেন আপনি প্রথম থেকে, আমি 0 থেকে শুরু করেছি বলেছিলাম, হাতে ধরে ইংরেজি শেখাবো। আপনি পর ভিডিও দেখতে থাকুন, আপনি নিশ্চয়ই ইংলিশ শিখবেন। দেখুন আমি এখনো বাক্য টাক্য এই জায়গায় পৌঁছতে পারিনি, সবে শুরু করেছি। একটা স্টেপও আমি জাম্প করতে চাই না, আমি ধীরে ধীরে এগোতে চাই, কারণ ইংরেজিটা আপনি ধীরে ধীরেই শিখুন। অবসর সময়ে আপনার যখন সময় হবে, 10 মিনিট 15 মিনিট বা একটা ভিডিও আপনি 2টো পার্টে দেখুন, যেরকমভাবে সময় পাবো শিখতে থাকুন। শেখার কোনো শেষ নেই, তাই অবশ্যই শেখা চাই। ধন্যবাদ।